বারবিকিউ বানাইতে গিয়ে যে আমাদের এতখানি পরিশ্রম করতে হইব, আমরা যদি আগে জানতাম আমরা কখনো বারবিকিউ বানাইতাম না। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো আগের ভিডিওতেই দেখছেন আমরা বারবিকিউ এর মশলা আনার জন্য যে কতখানি পরিশ্রম করছি। যাই হোক, এবার হলো মুরগি নেওয়ার পালা। তাই আমাদের নিজস্ব ফার্ম থেকে বড় সড়ো দেখে একটা মুরগি নিয়ে নিলাম। শুধু মুরগি নিলেই হবে না, বারবিকিউ এর সবচেয়ে বড় উপকরণ হলো কয়লা, আর আমাদের কাছে কয়লা ছিল না। তখনই আমরা চিন্তা করলাম লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে যদি আমরা কয়লা বানাতে পারি তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। তখনই বাড়ি থেকে সবাই লাকড়ি নিয়ে আসলাম আর কেরাসিন দিয়ে ছাদের উপরে লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দিলাম। যাই হোক, এবার হলো আমাদের মেইন কাজ, বারবিকিউ এর যে মশলাটা আনছিলাম এটা কি ভালোভাবে মিক্স করা হয়েছে কিনা এটা মাসুমের কাছে জিজ্ঞেস করতেছিলাম। আর আমি একটা কাঁটা চামচ দিয়ে মাংসটি ভালোভাবে ফলো করতেছিলাম, যাতে মাংসের ভিতরে আমাদের বারবিকিউ এর মশলাটা ভালো করে ঢুকে যায় এবং মাংসগুলা সুস্বাদু হয়ে যায়। যাই হোক, এবার হলো আমাদের মাংসগুলা আগুনের উপর দেওয়ার পালা। তাই আমরা ছোট জালি ফ্যানের যে নেটগুলা এগুলা এখানে আগুনের উপর রেখে দিছি এবং ভালোভাবে তাপ দিতেছি। তাপ দেওয়া শেষ হওয়ার পর এবার হলো মুরগিগুলা আগুনের উপর দেওয়ার পালা। আর আমরা মুরগির পিসগুলা কিন্তু একটু ছোট ছোট করছি, কারণ মুরগির পিসগুলা যদি বড় বড় থাকে তাহলে ভিতরে সিদ্ধ হয় না। এরা এদিক দিয়ে সিদ্ধ করতে থাক, আমরা চলে আসলাম পুলেরঘাট বাজারে। পুলেরঘাট বাজারে আইছি কারণটা হইলো শুধু শুধু বারবিকিউ কিন্তু খাওয়া যায় না, সাথে একটু রুটি থাকলে ভালো হয়। তাই আমরা ভাই বাদা চিন্তা করলাম রুটি নিলে কিন্তু অনেক ভালো হবে। তাই আমরা এখান থেকে 70 পিস রুটি নিয়ে নিলাম আর কাকাকে টাকাটা দিয়ে দিলাম। টাকা দেওয়া শেষ হওয়ার পর রুটি নিয়ে চলে আসলাম সরাসরি বাড়িতে, কারণ আমাদের ভাই বাদারে একটা পাগল হয়েছে কোন সময় খাইবো। তাই দেখেন কত সুন্দর মতন এই ভাই বাদার গুলা দেখতেছে আর খাওয়ার জন্য ওয়েট করতেছে। আর আমিও কিন্তু এই বারবিকিউ গুলা খাওয়ার জন্য প্রচুর পরিমাণ ওয়েট করতেছি।